قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা গত 6 নং ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য এবং ইবাদত কাকে বলে সে সম্পর্কে আলোচনা করেছেন। আজকের এই ক্লাস হলো আমাদের তাওহীদের প্রথম লেভেলের 7 নং ক্লাস। আজকের এই ক্লাসে আমি তাওহীদের 3য় নং যে তাওহীদ আছে, অর্থাৎ আমরা আগে বলেছিলাম তাওহীদ 3 প্রকার: তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত। আল্লাহর নাম এবং গুণাবলীতে আল্লাহকে একক বলে স্বীকার করা, অর্থাৎ তাওহীদ আসমা ও সিফাত কি? আসমানি নামসমূহ আর সিফাত মানে গুণাবলী, অর্থাৎ আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহকে একক বলে বিশ্বাস করা। আল্লাহর যে গুণাবলী আছে এই গুণাবলীতে তিনি একক। প্রিয় ভাইরা, এটা বোঝার জন্য আরো একটু বিষয় আমাদের ক্লিয়ার করে দিই। মানুষ যেমন আমরা দেখি, আল্লাহও দেখেন, কিন্তু আমাদের দেখাটা একেবারে সীমিত, আল্লাহর দেখাটা অসীম। আমরাও অল্প স্বল্প কিছু জানি, আল্লাহও জানেন, তবে আমাদের জানাটা একেবারে সসীম আর আল্লাহর জানাটা অসীম। এই হলো যে বিষয়টি। তাই যে এখন আগে আসুন তাওহীদ আসমা ও সিফাতের যে ব্যাখ্যা, যেটা বলার আমাদের জানা দরকার, সেটা হলো যে তাওহীদ আসমা ও সিফাত বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে আল্লাহর যে সকল নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন, সে সকল নাম ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা কোনো রকমের সাদৃশ্য বা বিকৃতি করা ব্যতীত। আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে আল্লাহর জন্য যে সকল নাম এবং গুণাবলী সমূহ সাব্যস্ত করেছেন, সে সমস্ত নাম ও গুণাবলীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, কোনো রকমের বিকৃতি সাদৃশ্য ঘটানো ব্যতীত। অর্থাৎ এটা অমুকের মতো এরকম না, যেভাবে আছে ওইভাবে বিশ্বাস করব। এটা হলো তাওহীদে আসমা ও সিফাত। এখন এই তাওহীদে আসমা ও সিফাত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য অনেক সুন্দর সুন্দর নামসমূহ, তোমরা সেই নামসমূহের মাধ্যমে আল্লাহকে ডাকো। আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর জন্য রয়েছে 99টি নাম, যে ব্যক্তি নামসমূহ সংরক্ষণ করবে, হেফজ করবে, এই অনুযায়ী আল্লাহকে ডাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত দিনী ভাইরা, এখন আমাদেরকে যে কথাটা জানতে হবে, তাওহীদ আসমা ও সিফাতের ফলাফলটা, আসলে তাওহীদ আসমা ও সিফাতের গুরুত্বটা। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে জানার জন্য সবচেয়ে আল্লাহর পরিচয় লাভের সবচেয়ে মেইন যে বিষয়গুলো, সেটা হলো আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জানা। এটা বোঝার জন্য আগে একটা দুনিয়াবী একটা উদাহরণ বোঝেন। আমরা এই পৃথিবীতে মানুষকে সম্মান করি, এই সম্মানটা, মর্যাদাটা যেটা আমরা দিচ্ছি, এটা কিসের ভিত্তিতে? গুণাবলী। দেখেন একটা উদাহরণ দেখেন, আপনার সামনে একজন লোক আসছে, বলা হচ্ছে যে উনি এই ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, যাকে ডিসি বলা হয়, তাইলে আপনি অবশ্যই আপনার মধ্যে একটা আলাদা একটা সম্মানবোধ আসবে, আপনি তাকে সালাম দিবেন আদবের সাথে, তার সাথে কথা বলবেন, কারণ আপনি জানেন এই লোকটা এই ডিস্ট্রিক্টের প্রধান। আরেকজন লোক আছে, দেখেন যে কি রাস্তা ঝাড়ু দিচ্ছে, এটা বলেছে যে এইটা এই এলাকার রাস্তা ঝাড়ুদার, তাহলে তার প্রতি আপনার আচরণটা কেমন হবে? একটু স্বাভাবিক হবে নিশ্চয়ই, এটা মানুষের স্বভাব। একজন মানুষ সম্মানিত, একজন মানুষের প্রতি যে এটা কখন, তখন তার মর্যাদা সম্পর্কে জানবো, তার সম্মান, তার জ্ঞান, তার যোগ্যতা, তার
পদমর্যাদা, এগুলো যখন জানবো তখন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, তার গুণাবলী সম্পর্কে যত বেশি জানবো তত বেশি তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা হবে। আর একজন ব্যক্তি সম্পর্কে যত বদনাম, যত তার বদনাম শুনবো তখন তার প্রতি ঘৃণা জন্মাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, তিনি তার গুণাবলী সব মহান, তিনি অসীম জ্ঞানের অধিকারী, তার সব গুণাবলী সব অসীম, কোনো জিনিস আমাদের মতো নয়, আমরা সাধারণ জ্ঞান অধিকারী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সম্পর্কে জানতে হলে সবচেয়ে যে বিষয়টা বেশি দরকার সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর ইলম। মানুষ যত আল্লাহকে চিনবে তত আল্লাহকে বেশি ভয় করবে, বেশি সম্মান করে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানে সে তত বেশি আল্লাহকে ভয় করে। সত্যি নবী রাসূলগণ আল্লাহকে বেশি ভয় করতেন, তারপরে নবী রাসূলের পরে নবী রাসূলের অনুসারীদের মধ্যে যারা যে যত বেশি তাকওয়া অবলম্বন করেছে সে তত বেশি আল্লাহকে ভয় করে। কারণ আল্লাহ সম্পর্কে যার যত বেশি জানা হবে সে তত বেশি আল্লাহকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আল্লাহর প্রতি ভালোবাসা হবে। কেননা আল্লাহর পরিচয় লাভের বড় মাধ্যম হলো আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে। এমনিভাবে এই নাম ও গুণাবলী যত বেশি জানবে, আল্লাহর গুণাবলী সম্পর্কে যত বেশি জানবে তত আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা হবে। কারণটা কি? আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ দয়ালুর সাথে দয়ালু, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই গুণাবলী সম্পর্কে যত বেশি মানুষ জানবে যে আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় অসীম দয়ালু, তখন বান্দা আল্লাহর প্রতি তার মহাব্বত হবে, অন্তরের ভালোবাসার সৃষ্টি হবে। আর এমন মাওলার আমি ছেড়ে কোথায় যাব, সেই জন্য তার আল্লাহর প্রতি ভালোবাসা হবে। এমনিভাবে মানুষ যে পাপ করে আল্লাহ সম্পর্কে যখন জানবে তখন পাপ কাজ কমে যাবে, পাপ কাজ করবে না। কারণ সে যখন কোনো পাপ করবে তখন তার মধ্যে চিন্তা আসবে, পাপ করতে গেলে যে আরে পৃথিবীর সকলের চোখ থেকে আড়াল হয়ে গেলেও আল্লাহর চোখ থেকে আমি আড়াল হতে পারি নাই। তাই সে পাপ কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে সে তখন ছেড়ে দিবে। আবার কেউ যখন কোনো ভুলবশত শয়তানের ধোকায়, নফসের ধোকায় কোনো পাপ কাজ করে ফেলে, তারপরে দেখুন তখন তার মনে চিন্তা চারে আল্লাহ না গফুর রাহিম। আল্লাহ বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি ক্ষমাশীল, আমি দয়ালু, আর আমার শাস্তিও কঠিন। সম্মানিত দিনী ভাইরা, এই সব বিষয় সম্পর্কে বান্দা যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি আল্লাহর প্রতি সে ধাবিত হবে। কোথাও কোনো অপরাধ হয়ে গেলে নিরাশ হবে না, আল্লাহর কাছে সে দূরে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অপরাধ হয়ে গেছে বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ক্ষমা চাইবে। তাহলে অপরাধ করার পরেও তার এই বোধ জাগ্রত হবে, তখন সে আল্লাহর কাছে কান্নাকাটি। আল্লাহ কোরআন সে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী বর্ণনা করতে বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তারা যদি কোনো অশ্লীল কাজ করে অথবা নিজের প্রতি যদি কোনো জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং দ্রুত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আর জেনে বুঝেই পাপ কাজ করেন না। তাহলে কি বোঝা গেল? বান্দা গুনাহ করার পরে তার মনে আল্লাহ সম্পর্কে জানলে তখন সে দ্রুত দৌড়িয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। এমনিভাবে বিপদে মুসিবতে মানুষ পড়ে, যখনই কোনো বিপদে মুসিবতে পড়বে সে চিন্তা করবে আমার তো দয়াল, আমার তো মাবুদ রয়েছেন, আরহামুর রাহিমিন, আমার মাবুদ আছেন, তাই তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই জন্য মুমিন বিপদে মুসিবতে পড়লে আল্লাহর দিকে ধাবিত হয়। এইটা তখনই হবে যখন আল্লাহ সম্পর্কে বান্দার সঠিক ধারণা হবে, আল্লাহর গুণাবলী সম্পর্কে যখন জানবে তখন বিপদে মুসিবতে পড়লেও সে আল্লাহর কাছে যাবে। এই পৃথিবীতে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কারা জানেন? নবী রাসূলগণ। এই জন্য দেখেন নবী রাসূলগণ সব সময় যখন যত বড় বিপদেই হোক না কেন এরা আল্লাহকে ডাকতেন, আল্লাহর সাহায্য চেয়েছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বিপদে পড়েছিলেন আপনারা জানেন, ইউনুস আলাইহিস সালাম কি বিপদে পড়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাম কি বিপদে পড়েছিলেন। সবার এইরকম সব নবীগণ, আমাদের প্রিয় নবী প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, কারণ তিনি জানেন বা এই নবীগণ জানতেন যে আল্লাহ ছাড়া আমাদের এই সমস্যার সমাধান করার কেউ নেই। তাই তারা বিপদে মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ তাদেরকে সাহায্য করতেন। এবং এই পৃথিবীতে আজও
এই পৃথিবীতে যারা আল্লাহ সম্পর্কে বেশি জানেন, ভালো জানেন, তারা বিপদে মুসিবতে পড়লে আল্লাহর দিকে ধাবিত হয়, আর আল্লাহ তাদের বিপদ মুসিবত দূর করে দেন। যারা আল্লাহ সম্পর্কে জানে না, এই যে মানুষ আজকে পৃথিবীতে অনেক মানুষ আত্মহত্যা করে, কেন? কারণ সেই রব সম্পর্কে জানা যায়। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার একজন দয়ালু মাওলা আছে যিনি আমার সাহায্য করার জন্য প্রস্তুত, চলিন আমি সেই আল্লাহর কাছে সাহায্য করি, এটা চায় না, সে জানে না, যার কারণে সে শেষ পর্যন্ত এই আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু মোমেন এটা করে না, কারণ মোমেন জানে মুসিবত যতই হোক দূর করার জন্য আমার একজন মনিব আছেন। সেই মনিবের কাছে কান্নাকাটি করে প্রার্থনা করেন, আল্লাহ আস্তে তার মুক্তির পথ বের করে দেন। সম্মানিত দিনী ভাইরা, সেজন্য আল্লাহর এই নাম সমূহ গুণাবলী সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন করলেই আমরা আল্লাহর সঠিক পরিচয় লাভ করতে পারবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে সঠিক পথের দিশা দিবেন। তাছাড়া আল্লাহর যে নাম গুণাবলী আছে, এই নামগুলো অর্থ সহ যখন জানবো, সেই নামের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আর এই গুণাবলী সম্পর্কে যত জানবো, তত আমরা যখন যেই সমস্যা আসবো, সেই সমস্যা ওই গুণের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আল্লাহকে যথাযথভাবে চিনার এবং সেই অনুযায়ী সারা জীবন ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون